আরিফ খুব সাধারণ একটা ছেলে। ঢাকায় না, একটা ছোট্ট শহরে থাকতো। বাবা নেই, মা একা মানুষ করেছে। আরিফ রাতে পড়াশোনা করত, রাত জাগা তার অভ্যাস। ছেলেটা খুব শান্ত স্বভাবের। ভূত প্রেত সে একদম বিশ্বাসই করতো না। সে প্রায়ই বলতো, ভূত বলতে কিছুই নেই, সব মানুষেরই ভয়। এই কথাটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। আরিফদের বাসার পাশেই ছিল একটা পুরনো পরিত্যক্ত বাড়ি। 20 বছরের বেশি সময় ধরে কেউ সেখানে থাকে না। লোকজন বলতো সেখানে নাকি এক সময় একটা ছেলে গলায় ফাঁস দিয়ে মরেছিল। রাত হলে জানালায় আলো জ্বলে, কেউ ডাক দিলে ভেতর থেকে জবাব আসে। আরিফ এসব শুনে হাসত। একদিন সন্ধ্যায় সে বলল, কাল রাতে ওই বাড়ির সামনে গিয়ে ভিডিও করব। সেই রাত থেকেই সব শুরু। প্রথম রাত, রাত 1:20। আরিফ জানালা দিয়ে দেখল পুরনো বাড়িটার উপরের তলায় হালকা আলো। সে ভাবল কারো ভুল হবে। ঠিক তখনই জানালায় কেউ নখ দিয়ে ঠোকা দিচ্ছে। আরিফ চমকে উঠল। সে জানালা খুলল না, মনে মনে বলল, বাতাস। কিন্তু বাতাসে কেউ নাম ধরে ডাকে না। ঠিক তখনই সে শুনল, আরিফ, দরজাটা খুলবে না। এই কণ্ঠস্বরটা একদম মানুষের মতো ছিল না। পরের রাত, আরিফ কাউকে কিছু বলল না, সবাই ঘুমাচ্ছে। রাত 2:47। হঠাৎ তার রুমের দরজা নিজে নিজে খুলে গেল। আরিফ উঠে বসে। ঘরের ভেতরে একটা কালো ছায়া। মুখ দেখা যায় না, কিন্তু চোখ চোখ দুটো জ্বলছে। ছায়াটা ধীরে বলল, তুই আমায় চিনিস না, কিন্তু আমি তোকে চিনি। আরিফ চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে একটা শব্দও বের হলো না। পরের দিন আরিফ জানতে পারে 20 বছর আগে যে ছেলেটা ওই বাড়িতে মরেছিল তার নামও ছিল আরিফ। একই বয়স, একই চেহারা, একই নাম। আর সবচেয়ে ভয়ঙ্কর তথ্য, সেই ছেলেটা মরার আগে সে 37 দিন ঠিক এই সব অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছিল। আজ আরিফের 31তম দিন। প্রতিদিন রাতে কেউ বিছানার পাশে দাঁড়িয়ে থাকে। আয়নায় আরিফের বদলে অন্য মুখ, ফোনে নিজের নাম থেকে কল। এক রাতে সে আয়নায় দেখে তার পেছনে সে নিজেই দাঁড়িয়ে, কিন্তু মুখটা পোড়া। 37তম রাত। আরিফের মা সকালে উঠে ছেলেকে ডাকছে, কোনো জবাব নেই। রুমের দরজা ভেতর থেকে বন্ধ। দরজা ভাঙা হলো। আরিফ ছাদের ফ্যানের সাথে ঝুলছে, মুখে একটা অদ্ভুত হাসি। দেয়ালে রক্ত দিয়ে লেখা, এবার তোর পালা। আজও ওই বাড়িতে রাতে আলো জ্বলে। আর যদি তুমি কোনোদিন নীরব রাতে শুনো দরজাটা খুলবে না, তাহলে ভুলেও খুলবে না। কারণ সব ভূত মরে যায় না, কিছু ভূত শরীর খোঁজে।